কোথায় যাচ্ছেন? সিস্টার কাজী সাহেব কোন রুমে? কেবিন 322-এ। ও থ্যাংক ইউ। কোথায় যাচ্ছেন? আমি রুনার সাথে দেখা করতে যাবো। ওনার সাথে এখন দেখা করা যাবে না, উনি অসুস্থ। আমি ওনাকে সুস্থ করতেই আসছি। কিন্তু ডক্টর বারণ করেছে, আমার দেখার কাছে জন্য। ইনজেকশন আছে, বারণ ওষুধ করেছে আছে। তো। কি অবস্থা লিনা? সিগারেট দেন একটা। ও সিগারেট তো আমি খাই না। আচ্ছা ম্যানেজ করতেছি। সিস্টার সিস্টার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লাগবে না, ব্যবস্থা করবো না। বলেন এখন বলবেন। বলতেছি, কিন্তু আপনি হাসপাতালে কেন লিডার? আমি হাসপাতালে কেন বুঝুন না? মাইকে তো অ্যানাউন্স করলো ডাবলু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখানে তো আপনার ভয়ের কিছু নাই। রোড অ্যাক্সিডেন্ট তো রোড অ্যাক্সিডেন্ট। ও যদি খাটের থেকে পড়েও মারা যায় তাও আমার বিরুদ্ধে মামলা হবে। এখন বলেন আপনার রিপোর্টিং মার্কের কী অবস্থা? শহরে কালকে হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় বেরিয়ে পড়বে, মানে আনন্দ মিছিল হবে। শহরে কোনো লোক ঘরে থাকবে না। আমার এখন চিন্তা হলো যে এই যে গণজোয়ার, গণ উল্লাস, এইটার নেতৃত্ব কারো না কারো নিতে হবে, নাহলে বিষয়টা বেসামাল হয়ে যাবে। এখন আমার ধারণা হচ্ছে যে এই নেতৃত্বটা আপনি নেন। না, এটা ঠিক হবে না। হাজারুল ডাবলু আমার ছোট ভাই, এখন সে মারা গেছে। ওর মৃত্যুতে একটা আনন্দ মিছিল হবে, আর ওই মিছিলে ফিজিক্যালি আমি উপস্থিত থাকবো, এটা ভালো দেখাবে না। হ্যাঁ তা অবশ্য ঠিক। এরকম পরিস্থিতিতে একটা অরাজনৈতিক নেতৃত্ব দরকার। অরাজনৈতিক? আপনি হচ্ছেন অ্যাপ্রোপ্রিয়েট ম্যান। আমি? হ্যাঁ, শুরু করেন। আজকে আমাদের ফুলমনিরহাটের ঘরে ঘরে ঈদের আনন্দ। আজকে এই সন্ত্রাসী একটা মনস্টার দুর্নীতিবাজ ডাবলু মেয়রের পতন হয়েছে। তোরাই তো দালালি করে ওরা এতদিন ক্ষমতা রাখছো। অবরুদ্ধ শহরে বুদ্ধিজীবিতা কোনো সহজ কাজ না।